আমার রাহনুমা, আমার কিবলা খুলনা নূরনগর মসজিদে তাশরীফ আনলেন। আব্দুল লতিফ তালুকদারের ছেলে আব্দুল লতিফ তালুকদারের ছেলে, ওর নাম হলো মনিরুদ্দিন তালুকদার। আমার বাম পাশে বসা, বলতেছে হযরত আমার ছেলে মনিরুদ্দিন ওর জন্ডিস হয়েছে। তো হযরত জিজ্ঞেস করেন, কে বাবা তোমার বলে জন্ডিস হয়েছে? কয় না হযরত, আমার জন্ডিস হয় নাই, হয়েছে আমার আব্বার। বোঝেন বোঝেন, বুঝতে চেষ্টা করেন। কয় আমার জন্ডিস হয় নাই, হয়েছে আমার আব্বার। বলে কিরকম? বলে ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত, বিএ পর্যন্ত আমি ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস পেয়েছি। এরপরও আব্বার মন ভরে না। আমি দাড়ি রেখে দিয়েছি, এই জন্য আমার আব্বা আমাকে বলে ছাগল। দাড়ি রাখা কি? ওই দেখেন সুন্নত বলছেন অনেকে, ওয়াজিব ওয়াজিব, সুন্নত না। দাড়ি রাখা কি? ওয়াজিব। এক গাছ দাড়ির সাথে 70 জন ফেরেশতা থাকে। একজন ফেরেশতার 70টা মুখ থাকে, একটা মুখে 70টা জিহ্বা থাকে। প্রতি সেকেন্ডে 70 বার আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করে। কি বলিয়া পবিত্রতা বয়ান করে হাদিসে আসছে, তাও বলছি আমি, শোনো। সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিন-নিসাই ওয়াল-লুহা। ওই আল্লাহর পবিত্রতা বয়ান করিতেছি, যিনি মেয়েদেরকে চুল দিয়ে আর পুরুষদেরকে দাড়ি দিয়ে সজ্জিত করেছেন। অনেকে দাড়ি রাখতে চায় না, কয় আমার ঈমান ঠিক আছে। ঈমান ঠিক আছে, দাড়ির মধ্যে কি কি আছে? আমি দাড়ি কামাইলে কি হবে? আমার ঈমান ঠিক আছে। না ভাই, তোমার ঈমান ঠিক নাই। তোমার ঈমান যদি ঠিক থাকতো, তুমি রাসূলুল্লাহর গলায় ছুরি চালাইতে পারতে না। এক বুজুর্গ জানতেন না যে দাড়ি কামাইলে রাসূল কষ্ট পান, সে দাড়ি কামাইতেছে। আর এক বুজুর্গ এসে বলতেছেন, আগা রেশমি তারা সাপ, ওগো তুমি দাড়ি কাটিতেছ? ওই বুজুর্গ বলতেছেন, নাম রেশমি তারা সাপ। বলে কিন্তু লেখ আছেন আমি খারাপ সাপ। হ্যাঁ হ্যাঁ, আমি দাড়ি কাটতেছি তো কি, কারো দিল তো কাটতেছি না। ওই বুজুর্গ আবার বলতেছেন, দিলে কাছেন আমি খারাপ, লেকিন জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খারাশি দাই। তুমি কারো দিল কাটতেছো না ঠিকই, কিন্তু রাসূলুল্লাহর কলজে কাটিয়ে টুকরা টুকরা করিয়ে ফেলাইতেছ। ওই লোকটা শুনিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ হওয়ার পর হইতেছে, জাযাকাল্লাহ কে চশমা বাজি কর দি, মোরা বাসা নিজা হামরা জিকর দি। আমার জানা ছিল না যে দাড়ি কাটা এরকম গুনাহ, রসুলের কলজায় লাগে। আল্লাহ আমাকে যে শিখাইয়া দিল, তাকে তুমি উত্তম জাযা খায়ের দান করিও। ও আমার মোহাব্বতের ভাইরা, মোহাব্বতের বাবারা, তোমরা অনেকে দাড়ি কাটতে, এই গুনাহগারের এক পা কবরে চলে গেছে, দাড়ি চুল সাদা হয়ে গেছে। এই কথা, গুনাহগারের কথা শুনে না তোমরা অনেকে দাড়ি রেখে দিয়েছ। একা একা বেহেশতে যাইও না। আমার কথা একটু স্মরণ করিও।
মনিরউদ্দিন তালুকদারের কথা বলতেছিলাম। বলতেছে আমার আব্বা আমাকে বলে ছাগল, আমি বাবা। আল্লাহ পাক বলেন ওয়ায়ালামুল খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, কোরআনের আয়াত। এ দুনিয়ার নারী পুরুষেরা, তোমরা চোখে চোখে কি লুকোচুরি খেলো, দুনিয়ার কেউ না জানুক, আমি আল্লাহর কাছে গোপন নাই। আজকে কেউ হাফেজ সাহেব, কেউ কারি সাহেব, কেউ মৌলানা সাহেব, কেউ মুফতি সাহেব, কেউ আজকে বারবার আমাকে প্রশ্ন করতেছিলেন হযরত জি আসছেন কিনা, আসবেন কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই মাঠে আমাদের শাইখ মুর্শিদ আগমন করবেন অনেকের জন্য অবিশ্বাস্য ছিল। আল্লাহ তাআলা এনে দিয়েছেন আমাদের মাঝে আমাদের সম্পদকে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের জন্য এই সম্পদকে দীর্ঘজীবী করুক, বলেন না আমিন। হযরত এক্ষুনি তার মূল্যবান আলোচনা করবেন, অল্প সময়ের মধ্যে আখিরি দোয়া হয়ে যাবে। আমরা ধৈর্যের সাথে সকলেই বসে পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখানে জায়গা পান বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। ছোট বাচ্চারা পিছনে বসবে, মুরব্বীরা সম্মুখে বসবে, এটাই ইসলামী বিধান। الحمد لله الذي الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. يا أيها الحاضرون رحمني رحمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. درود شریف پڑھو. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. حامدا ومصليا حاضران مجلس دیگر علماء کرام فضائل اعظام طلابین العظام আল্লাহ পাকের দরবারে জানাই
অসংখ্য শুকুর ও সুজুদ যেই আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে পূত পবিত্র মহতি জালসায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জাতির এই সন্ধিক্ষণ মুহূর্তে এখানে আসার জন্য আল্লাহ পাক কবুল করলেন। আমার সাইয়্যিদি, আমার মুর্শিদি, আমার রাহনুমা, আমার রুহানি আব্বা, আমার মুর্শিদ কিবলা, উনি রসুলপুরে এসে একটা শের বলছিলেন, সেইটা আমি আবার এখানে পুনরাবৃত্তি করছি। আগার ফেরদাউসে বারোয়ে জমিন আস্ত, হামিন আস্ত, হামিন আস্ত, হামিন আস্ত। পৃথিবীর কোথাও যদি জান্নাতের বাগান থাকে সেটা এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। আমিও তাই বলতেছি, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসেছেন আপনারা, আমরা। আল্লাহর হাবিব ফরমান, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ আমা রিয়াজুল জান্নাহ কিলা ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিলাকুয যিকরি। আল্লাহর নবী বলেন, তোমরা যখন বেহেশতের বাগানে যাও, ফারতাউ, খুব করে বেহেশতের ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, সাহাবা কাদেরকে বলা হয়? যারা রসুলের সহবত পেয়েছেন, রসুলুল্লাহর সহবত যারা পেয়েছেন তারা সাহাবা। আর সাহাবীদের সহবত যারা পেয়েছেন তারা হলো তাবিঈন। আর তাবিঈনদের সহবত যারা পেয়েছেন তারা হলো তাবে তাবিঈন। আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম আইহিম বিইক্তিদাইতুম ইহতিদাইতুম। আবার সাহাবারা আকাশের নক্ষত্র স্বরূপ। ধ্রুবতারার সাহায্যে মানুষ যেমন দিক নির্ণয় করে, আখিরি জামানার লোকেরা যখন পাপের সাগরে নিমজ্জিত হবে, আমার যে কোনো আদনা সাহাবীর অনুসরণ, অনুকরণ, অনুধাবন করবে, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো ব্যাস, সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? তদুত্তরে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান হলো আল্লাহর জিকিরের মজলিস। জিকিরের মজলিস। আল্লাহ বেহেশতের বাগান। শায়ের বলতেছেন, মুদ্দাতে উমরে কেদার জান্নাত বুয়াদ, মুদ্দাতে উমরে কেদার জান্নাত বুয়াদ, কায়বা ওকবা দাখিলে দোজখ বুয়াদ। কিছুক্ষণের জন্য যদি কাউকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়, পুনরায় সে যদি আর জাহান্নামের কাজ না করে, তাকে কঠিন কালেও আর জাহান্নামে নেওয়া হবে না। তাহলে আমরা জান্নাতের বাগানে বসেছি। বিড়ি সিগারেট খাবেন না আশেপাশে, আল্লাহর ফেরেশতারা কষ্ট পাবে।
মুসলমান জিনেরাও কষ্ট পাবে। বিড়ি সিগারেট খাবেন না। আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো না বাসলে এই ধরনের মজলিসে আমরা কেমনে আসলাম? ভালোবাসা পেতে যদি মনে করো আশা, প্রাণপণে তার সনে করো ভালোবাসা। একতরফা মোহাব্বত হয় না, হয় নাকি? আমরাও আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমাদেরকে ভালোবাসেন। যার পরিপ্রেক্ষিতে এই দিনী মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এটা ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। আল্লাহ মিয়ানে আশিক ও মাশুক করম জিস্ত কেরামান কাতিবিরা হাম খবর নিস্ত। আশিক যখন মাশুকের জন্য পাগল হইয়া যায়, কেরামান কাতিবিন তাহা খবর নাই পায়। দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, তাদের নাম কেরামান কাতিবিন, বুজুর্গ লেখক দায়। এরা খবর পায় না আল্লাহর আশিকদের কারবার। আশিকারা মিল্লাত মাযহাব খুদা আস্ত, আশিকারা মিল্লাত মাযহাব জুদা আস্ত। আশিকদের মাযহাব ভিন্ন, আশিকদের সাথে আল্লাহ তাআলার মুআমালাত ভিন্ন। আমার পীর ভাই শ্রদ্ধেয় আব্দুল ওয়াহিদ দরবেশ মরহুম মগফুর, ওনার কাছে আমরা গেলাম যে হযরত বৃষ্টি বন্ধ হয়ে গেছে, নদীতে পানি নাই, খাল বিল শুকিয়ে গেছে। 88 সালের খরায় খাল কাটা হইলে সারা ঘুষে যাবে বন্যা খরা। আমি বলি কথা এটা ঠিক নয়, খাল তো যথেষ্ট কাটা হয়েছে, বন্যা খরা তো ঘুষে নাই, আরো বেড়ে গেছে। এর বিপরীত একটা কথা আছে, সেইটা বলতে হবে। সে বিপরীত কথাটা কি? আল্লাহর সাথে হইলে ভাব ঘুচে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব। ভাবের অভাব। কিসের অভাব? ভাবের অভাব। আমার দাদা পীর, পীরানে পীর দস্তগীর শাইখুল ইসলাম হযরতুল আল্লাম হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? 18 বছর মসজিদে নববীতে যিনি হাদিস শিক্ষা দিয়েছিলেন। হাদিস পড়তে পড়তে যদি ঠ্যাক বেজে যাইত, রওজায়ে আতহার থেকে দিনের নবী বলে দিতেন, হুসাইন আহমদ ওই হাদিস আমি ওই রকম বলি নাই, এইরকম বলছিলাম। এই হুসাইন আহমদের কাছে রহমাতুল্লাহর কাছে এক লোক গিয়ে বলল যে হযরত हमारे लड़की को पास
ये खबीज জিন লাগিয়া আমার মেয়ের পিছনে একটা খবীজ জিন লেগে গেছে, আপনি কিছু তদবির দেন। হযরত তো নাছর কয় না ভাই, আমি ওইসব তদবির করব না। কেন হযরত, আপনি হাতে ধরি পায়ে পড়ি মিনতি করি, তদবির দেন। তা কি একটু চিরকুট লিখে দিয়েছেন? কয় এইটা রোগিণীকে দেখাও, দেখো কি হয়। রোগিণীকে দেখাইছে, জিন সাথে সাথে চলে গেছে, জিন চলে গেছে। এখনো এমন লোক আছে যাদের সংখ্যা কম, তাদের নাম শুনলেই জিন চলে যায়, আছে না? যাই হোক, হোসাইন আহমদ মাদানী কি লিখছেন এইটা লোকজন বলতেছে, দেখি তো। ওই দেখার সাথে সাথে জিন চলে গেল। হযরত কি লিখছেন দেখি তো। लिखसेन हिंदुस्तान से निकल जाओ, मैंने कहा दिया मेरा नाम हुसैन अहमद मदानी। बोले हिंदुस्तानेर सीमाना छेड़े चले जाओ, आमी हुकुम करছি, আমার নাম হুসাইন আহমদ মাদানী। দেখছেন দেখছেন আল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আমার জাদ্দিল আমজাদ শাইখুনা শুয়ুখ, এই রশিদ আহমদ গঙ্গুহির কাছেও এক লোক গিয়ে ওইরকম ভোর বলতেছি, হযরত আমার বিবির সাথে জিন লাগছে, একটা তদবির দেন। হযরত দেবেন না, বলে আপনি হলেন ফকিহুন নাফস, আপনি হলেন রাসিখুল কদম, মখদুমুল আলম, আপনার তদবির জানেন না, এটা তো হইতেই পারে না, দেন। এখন হযরত কি লিখে দিয়েছেন, গলায় বাঁধে দিয়েছে, জিন চলে গেছে। পরে সবাই কাছে দেখি তো, খুইলা দেখে হযরত লিখছেন, आए मेरे अल्लाह मुझे तो कुछ मालूम नहीं, वो लोग नहीं छोड़ा है मुझे। ओगो अल्लाह আমি তো কিছু জানি না, ওরাও আমাকে ছাড়ে না। তদবির দেখছেন কেমন তদবির? ওগো আল্লাহ আমি তো কিছু জানি না, ওরাও আমাকে ছাড়ে না। জিন চলে গেছে। তো বাবা কথা এইটাই বলছিলাম, আল্লাহর সাথে হইলে ভাব, বলো বলো, ঘুচে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। আল্লাহর সাথে ভাব পয়দা করো। কেমনে করবা? আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাও, আল্লাহ ওয়ালাদের সোহবত লও। আল্লাহ রাসূল বলেন, সাআতান ওয়া সাআতান, কিছু সময় আবার কিছু সময় এসে তোমরা তোমাদের নবীর সোহবতে থাকিও, তাতে দুনিয়ামুখী অন্তর আখিরাতমুখী হয়ে যাবে, শয়তানমুখী অন্তর আল্লাহমুখী হয়ে যাবে, বাঁকা অন্তর সোজা হয়ে যাবে। আল্লাহর সাথে ভাব পয়দা করার চেষ্টা করো। अगर खाही हम नशीनी बा खुदा गोनिशीनत दर हुजूरे औलिया। তুমি যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর কাছে বসা আদৌ সম্ভব না, কারণ তুমি সসীম আর আল্লাহ অসীম। তুমি একজন আল্লাহর ওলির কাছে বসে যাও, আল্লাহর কাছে বসার ফজিলত আর বরকত তুমি লাভ করতে পারবে। আল্লাহ ওয়ালাদের কাছে যাইও।
আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যাই। কি কথা যেন বলতেছিলাম? ওয়াহিদ দরবেশ, ওয়াহিদ দরবেশের কথা আপনাদের মনেই আছে দেখতেছি। হ্যাঁ, আমার মহব্বতের লোক ছিলেন এই ওয়াহিদ দরবেশ। লঞ্চে উঠছে, আমিও বাগেরহাট থেকে লঞ্চে উঠেছি। এখন আমাকে বলতেছে, এই কানা দরবেশ, আমাকে একটা টুপি কিনে দে, আল্লাহ তোর বেহেশতে নেবে। দিলাম। আবার কাজে, এই দরবেশ, আমার একটা পাউরুটি খাওয়া, আল্লাহ তোর মক্কা নেবে। খাওয়াইলাম। কয়, আমার একটা তসবি কিনে দে, আল্লাহ তোর মদিনা নেবে। দিলাম। তো বেলায়েত দরবেশ ছিল সাথে, আমার মেহেরপুরের বেলায়েত দরবেশ। কইলাম যে, আচ্ছা ভাই, এই দুই দরবেশে মালাম ধর তো দেখি পারে কিনা। ওয়াহিদ দরবেশ এই আঙ্গুল দিয়ে একটু ঠেলাতেছে, বেলায়েত দরবেশ কাইতে হয়ে পড়ি, কাজে বললাম মলাম, মরে গেলাম মরে গেলাম। কাজে কে কিরাম দরবেশ তুই? তুই হলি দুর্বেশ। যাই হোক, আমাকে বলতেছে, আয় চল আমরা যাই, খেদিরের সঙ্গে দেখা করে আসি। আমি বললাম যে, না ভাই, তোমার মতন পাগলামি করা আমার মানায় না। আমি অনেকগুলি মাদ্রাসার সদরে মহত, আমি শরীয়ত নিয়ে চলি। কয়, থাক তোর শরীয়ত। এই বলে চলন্ত লঞ্চে লাফ দিয়ে পড়লো নদীতে। বাস, এখন জাগা মতো এসে দেখি হোটেলে খানা খাবো, উনি খাইয়ে টাইয়া উঠছে, ওনার কাপড় চুপড় সব শুকনা। কয়ে, পয়সা দিস না, আমি দেবো পয়সা, তোরা খা। এখন ওই বিদায় বেলা ম্যানেজারকে বলতেছি, এই পয়সা নিবি না? কয়ে, হুজুর দেন। কয়ে, আগুয়া পিঠ পাত। জামা উঁচু করছি, পিঠের উপরে 3টা লাঠি দিয়ে চলে গেছে। ওলো খুব খুশি, ম্যানেজার সে খুব খুশি। কয়ে, আমার কপাল খুলে গেছে। বাবা, আল্লাহওয়ালাদের গালিও আল্লাহওয়ালা। হযরতি আলাউদ্দিন আল সাবের রহমাতুল্লাহ আলাইহি একজনকে পাগল বলছিলেন ঠাট্টা করে। সত্যি সে পাগল হয়ে গেছে। তাকে ধরে নিয়ে গেছে হযরতের কাছে। হযরত, আপনি মজনুন বলছেন, এই জন্য সে মজনুন হয়ে গেছে। কয়, যা, আমি এখন বললাম ও ভালো, বাস ভালো হয়ে গেছে। আল্লাহ ওয়ালা কি জবান, ফরমানে তরজমানে রহমান। আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবানের তরজমা। ব্যাস, আব্দুল ওয়াহিদ দরবেশের কথা বলতেছিলাম। বৃষ্টির জন্য গেছে, আমিও গেছিলাম। বললাম যে, ভাই, এই খরায় সব মরে যাইতেছে, বৃষ্টি নাই, একটু বৃষ্টির জন্য দোয়া করেন। কতদার আমার এই রুমালটা ভিজাইয়া দিলাম, এটা শুকাইতে দে, রৌদ্রে দে। তার রুমালটা ভিজাইয়া রৌদ্রে দিছে, গ্রুম গ্রুম করে কয়েকটা ডাক দিয়া একবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কয়, দেখ, ওর লগে আমার শত্রুতা না কি? আমি দিলাম শুকাইতে, সে দিল ভিজাইয়া। আজকে আসো লাস্ট চুবার পরত, হারচে জুমা আসু কে বাকি জুমলা সখত। আল্লাহ, উনার বাড়ির জলসায় গেছিলাম আমি, ওয়াজ করতে না, পরিবেশ দেখতে জলসায় গেছিলাম।
ওনার বাড়ির, ওনার গ্রামের নাম সোনাখালী। তো দেখতে গেছি, লোক হয়েছে বহুত লোক। এখন দেখি উনি পুকুরে ডুবাইতেছে ল্যাংটা হইয়ে। তার লোকেরা আমাকে বললো যে আপনি একটু কিছু বলেন, উনি এরকম যে করতেছে, হাজার হাজার লোক ওনাকে একটু দেখতে আসছে, ওনার সাথে কথা বলবে, আর উনি এই করতেছে। আমি বললাম, ও ভাই, তুমি এরকম করতেছো কেন? এই যে মানুষ আসছে তোমার সঙ্গে দেখা করতে। কয় যে মানুষ কই, ওরা তো মানুষ নাই, কেউ খিঞ্জির, কেউ বানর, একটাও মানুষ নাই। এরপর যখন খবর পাইছি যে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি উনি আসছেন, সরসিনার পীর সাহেব আসছেন, তাড়াতাড়ি উঠে কয় যে আমার পায়জামা দে, আমার জুব্বা দে, আমার টুপি দে, আমার পাগড়ি দে। মানুষ আসছে, মানুষ। হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তু আলেম সুদি, আবেদ সুদি, শায়েখ সুদি, জুমলা সুদি, বলে ইনসানা সুদি। তুমি আলেম হতে পারো, আবেদ হতে পারো, পীর হতে পারো, গৌস কুতুব হতে পারো, কিন্তু নিজের মনের কাছে জিজ্ঞাসা করো, আমি প্রকৃত মানুষ হইতে পারলাম কিনা। তোমার মনের কাছে তুমি জিজ্ঞাসা করো, আমার মনের কাছে আমি জিজ্ঞাসা করি, আলেম হতে পারলাম, প্রকৃত মানুষ হতে পারলাম কিনা। আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ বানাইয়া কবরে নিও। বাবা, প্রকৃত মানুষ। এক যুবক, তার নাম জামশিদ, সেই যুবকের সাথে খেজিরের সঙ্গে দেখা। যুবক বলতেছে, হজরত দোয়া কিজিয়ে, দোয়া করেন হজরত। এই দোয়া করেন এটাও বলা যাবে না, কিন্তু বলতে হবে দোয়া চাই। আলেমরা বুঝবেন ভালো, এটা আমরের সিগা। দোয়া চাই বলতে হবে, দোয়া করবেন, অর্ডার করা হলো। আমার শেখের কাছে, আমার রুহানি আব্বা, আমার সাইয়্যিদি, আমার মুর্শিদি, উনার কাছে যদি কেউ দোয়া চাইতো, দোয়া করবেন। হযরত বলতেন, যদি না করি, কথা বলতেন নাই, যদি না করি, এই বলে টলে পরে বলতেন যে বাবা তোমার কথা হয় নাই। বলতে হবে হযরত দোয়া প্রার্থী, বা দোয়া চাই, বা দোয়ার মহতাজ, এইরকম কথা বলতে হবে, অনুরোধমূলক। হ্যাঁ, আচ্ছা, এই আদব কায়দা জানতে হইলে একটা বই পড়বেন আমার, সেটা হলো পীর মুরিদের পত্রালাপ। পীর মুরিদের পত্রালাপ, এই বইটা নিয়ে পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। পীর উস্তাদের সাথে কেমনে কথা বলতে হয়, হ্যাঁ, কেমনে চলতে হয়, কি করতে হয়। আসুন, যে কথা বলতেছিলাম বাবারা, আল্লাহ কি যেন বলতে গেছিলাম, মাহফিলে। ও হ্যাঁ, উনি জামা কাপড়, তারপরে পাগড়ি টাগড়ি সব ফিটফাট হইয়া হুজুরদের সঙ্গে দেখা করতে গেলেন। এখন ওনারা বলতেছেন, দরবেশ তুমি একটু বয়ান করো, লোকজন তোমার জন্য আইছে। এখন বয়ান করতেছে, প্রথম ভালো ভালো কথাই বলছে, কোরআনের কথা, হাদিসের কথা। আলেম কিন্তু বড় আলেম,
তবে মজ্জুব। কোন হাদিসের কথাই বলতেছে, বলতে 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 হঠাৎ বিগড়ে গেল, ফায়সা কথা বলা শুরু করে দিচ্ছে। ফায়সা শুরু করে দিচ্ছে। আমি একটু ইশারায় বলি, বলছে কবরে যাবা না? কবরে না যায় পারবা? মনকার রক্ষীদের ঠাপানির চোটে হাড্ডি গুডি ভাঙে চুরমার হয়ে যাবে। এরকম ফায়সা কথা শুরু করে দিচ্ছে। ছেলে পেলে হাসতেছে আর বড়রা কাঁদতেছে। হজরতজি বলতে, হজরতরা হুজুররা বলতেছেন আর থাক, অন্য লোক বয়ান করুক, উনি আর থাক, ওনার কি হয়ে গেছে, হাল গালেব হয়ে গেছে। কলমদরি, এই দরজাটার নাম কি? মালামতি কলমদরি। আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহওয়ালাদের কাছে যাবে। দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, চাউলওয়ালার কাছে গেলে চাউল পাওয়া যায়, পানওয়ালা, মিষ্টিওয়ালা, দইওয়ালা। আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়া যায়। আল্লাহওয়ালাদের কাছে যাবেন। শিফাউল আলিল কিতাবের ৮০ পৃষ্ঠার মধ্যে আছে, দাহারান তবিলান আসরবাতু মুতাসসিরা। দীর্ঘদিন কোন মূর্খ লোক যদি আল্লাহর ওলিদের সৌবাতে যায়, আল্লাহর ওলি হইয়া বিনা কেতাবে, বিনা উস্তাদে, বিনা সাহায্যে নবীদের মতন আল্লাহ পাক তাকে গায়বী ইলম দান করে। অবিশ্বাস করলেন নাকি? হযরত আব্দুল আজিজ দাব্বাক রাহমাতুল্লাহ আলাইহি, দাবকান শহরে তার বাড়ি ছিল, পারস্যের মধ্যে। এই জন্য দাব্বাক বলা হতো। উনি মাদ্রাসা মক্তবে কোনোদিনও পড়েন নাই, অথচ একজন জবরদস্ত ওলি। মুতাজিলার সম্প্রদায়ের অত্যাচারে কোরআন শরীফ আর হাদিস শরীফ মিশে গিয়েছিল খলিফা মুতাসিম বিল্লাহর শাসন আমলে। ওনার কাছে গিয়ে যদি কেউ বলতো, আম লোকরা কোরআন আর হাদিস বুঝতো না, ওনার কাছে গিয়ে যদি কোরআনের আয়াত পড়া হইতো, উনি বলতেন যে এইটা কোরআনের আয়াত। হাদিস পড়লে উনি বলতেন যে এইটা আল্লাহ রসুলের কথা, এটা হাদিস। লোকেরা জিজ্ঞেস করলে উনি বলতেন যে কোরআনের প্রত্যেকটা হরফের থেকে আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। হাদিসের প্রত্যেকটা হরফের থেকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমের ঘামের, জিসমের সুগন্ধি পাই। বলে এইটা আপনি কেমনে পাইলেন? বলে দাহারান তবিলান, দীর্ঘদিন আমি আমার মুর্শিদের সোহবতে নেফাক মুক্ত অন্তরে ছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই বরকত দান করেছেন। আল্লাহওয়ালাদের সোহবতে যাবে। এক প্রকারের আয়না আছে, সেই আয়নাকে বলে সৌরচুল্লি। সূর্যমুখী করিয়া ধরলে ওই আয়নার মধ্যে দাউ 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 করিয়া আগুন জ্বলে ওঠে। আল্লাহর একদল পাগল আছে, তাদের অন্তর হলো আরশ চুল্লি। তারা যখন নামাজে দাঁড়ান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তখন তাদের অন্তর আরশমুখী হইয়া যায়। আর আরশে আজিম থেকে তাদের অন্তরে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দাউ 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 করিয়া জ্বলে। ওদের সোহবতে যারা যায় তারাও আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহওয়ালাদের কাছে যাবেন, কাজে লাগবে, বেকার যাবে না।
বেহুদা যাবে না, তবে আল্লাহওয়ালা চিনা যাইতে হবে, ভণ্ডের কাছে যাবেন না, তাহলে সর্বনাশ হইয়া যাবে। খাঁটি আল্লাহওয়ালা চেনার উপায় কি? আশেকারা ছে আলামত আয় পেশার, আহ সর্দ রঙে সর্দ চশমিতর। আল্লাহর আশিকদের, আল্লাহর পাগলদের তিনটি আলামত আছে। এক নম্বর আলামত হলো তারা খানিকক্ষণ পর পর নিঃশ্বাস ফেলবে আর বলবে, হা আমি বুঝি মাওলারে পাইলাম না, আল্লাহকে বুঝি আমি পাইলাম না। হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি বলো যে আমি কিছুই পাই নাই, তাহলে তুমি সব পেয়েছো। আর যদি মনে করো আমি অনেক কিছু পেয়েছি, তাহলে তুমি কিছুই পাও নাই। আল্লাহর আশিকদের কয়টা আলামত? তিনটা আলামত। এক নম্বর নিঃশ্বাস ফেলবে, দুই নম্বর রঙে জার্দ, তাদের চেহারা হলুদ বর্ণ হইয়া যাবে, হলুদ বর্ণ হইয়া যাবে, চিন্তা চিন্তা ভাব। তিন নম্বর হলো চশমে তার, তার চোখ দিয়ে অধিকাংশ সময় পানি পড়তে থাকবে। বাবা, কান্নার অভিনয় করা যায়, কিন্তু সত্যিকারের কান্দা কিন্তু বড় মুশকিল। আমার সৈয়দি, আমার মুর্শিদি, আমার রাহনুমা, আমার কিবলা খুলনা নূরনগর মসজিদে তাশরীফ আনলেন। আব্দুল লতিফ তালুকদারের ছেলে আব্দুল লতিফ তালুকদারের ছেলে, ওর নাম হলো মনিরউদ্দিন তালুকদার। আমার বাম পাশে বসা, বলতেছে, হযরত আমার ছেলে মনিরউদ্দিন, ওর জন্ডিস হয়েছে। তো হযরত জিজ্ঞেস করেন, কে বাবা তোমার বলে জন্ডিস হয়েছে? কয়, না হযরত, আমার জন্ডিস হয় নাই, হয়েছে আমার আব্বার। বোঝেন বোঝেন, বুঝতে চেষ্টা করেন। কয়, আমার জন্ডিস হয় নাই, হয়েছে আমার আব্বার। বলে কিরকম? বলে ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত, বিএ পর্যন্ত আমি ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস পেয়েছি। এরপরও আব্বার মন ভরে না। আমি দাড়ি রেখে দিয়েছি, এই জন্য আমার আব্বা আমাকে বলে ছাগল। দাড়ি রাখা কি? ওই দেখেন সুন্নত বলছেন অনেকে, ওয়াজিব, ওয়াজিব, সুন্নত না। দাড়ি রাখা কি? ওয়াজিব। এক গাছ দাড়ির সাথে 70 জন ফেরেশতা থাকে। একজন ফেরেশতা 70টা মুখ থাকে, একটা মুখে 70টা জিহ্বা থাকে। প্রতি সেকেন্ডে 70 বার আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করে। কি বলিয়া পবিত্রতা বয়ান করে হাদিসে আসছে, তাও বলছি আমি, শোনো। সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিন-নিসাই ওয়াল-লুহা, ওই আল্লাহর পবিত্রতা বয়ান করিতেছি যিনি মেয়েদেরকে চুল দিয়ে আর পুরুষদেরকে দাড়ি দিয়ে সজ্জিত করেছেন। অনেকে দাড়ি রাখতে চায় না, কয় আমার ঈমান ঠিক আছে। ঈমান ঠিক আছে, দাড়ির মধ্যে কি কি আছে?
আমি দাড়ি কামাইলে কি হবে, আমার ইমান ঠিক আছে। না ভাই, তোমার ইমান ঠিক নাই। তোমার ইমান যদি ঠিক থাকতো তুমি রাসূলুল্লাহর গলায় ছুরি চালাইতে পারতে না। এক বুজুর্গ জানতেন না যে দাড়ি কামাইলে রাসূল কষ্ট পান, সে দাড়ি কামাইতেছে। আর এক বুজুর্গ এসে বলতেছেন, আগা রেশ ভিতরা সাপ, ওগো তুমি দাড়ি কাটিতেছ? ওই বুজুর্গ বলতেছেন, নাম রেশমি তারা সাপ, বলে কিন্তু লেখ আছেন আমি খারাপ সাপ। হ্যাঁ হ্যাঁ, আমি দাড়ি কাটতেছি তো কি, কারো দিল তো কাটতেছি না। ওই বুজুর্গ আবার বলতেছেন, দিলে কাছেন আমি খারাপ সাপ, লেকিন জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খারাসি দাই। তুমি কারো দিল কাটতেছো না ঠিকই, কিন্তু রাসূলুল্লাহর কলজে কাটিয়ে টুকরা টুকরা করিয়ে ফেলাইতেছ। ওই লোকটা শুনিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ হওয়ার পর হইতেছে, জাযাকাল্লাহ কে চশমাম বাজি কর দি, মোরা বাসা নিজা হামরা জিকর দি। আমার জানা ছিল না যে দাড়ি কাটা এরকম গুনাহ, রসুলের কলজায় লাগে। আল্লাহ আমাকে যে শিখাইয়া দিল তাকে তুমি উত্তম জাযা খায়ের দান করিও। ও আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবারা, তোমরা অনেকে দাড়ি কাটতে, এই গুনাহগারের এক পাও কবরে চলে গেছে, দাড়ি চুল সাদা হয়ে গেছে। এই কথা গুনাহগারের কথা শুনে না তোমরা অনেকে দাড়ি রেখে দিয়েছ। একা একা বেহেশতে যাইও না। আমার কথা একটু স্মরণ করিও। মনিরউদ্দিন তালুকদারের কথা বলতেছিলাম। বলতেছে আমার আব্বা আমাকে বলে ছাগল, আমি বাবা। আল্লাহ পাক বলেন, ওয়ায়ালামুল খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কোরআনের আয়াত। এ দুনিয়ার নারী পুরুষেরা, তোমরা চোখে চোখে কি লুকোচুরি খেলো, দুনিয়ার কেউ না জানুক, আমি আল্লাহর কাছে গোপন নাই। আজকে কেউ হাফেজ সাহেব, কেউ কারি সাহেব, কেউ মৌলানা সাহেব, কেউ মুফতি সাহেব, কেউ মুহাদ্দিস সাহেব, কেউ পীর সাহেব, কিন্তু নিজের মনের কাছে জিজ্ঞাসা করো যে আমার চোখ আমার কন্ট্রোলে আছে কিনা। চশমে বন্ধ, লবে বন্ধ, গুশে বন্ধ, गर नबीनी नूर আকবার মা বখন্দ। চামড়ার চোখ বন্ধ করো, চামড়ার জবান বন্ধ করো, দেখবে আল্লাহর পক্ষ থেকে নূরের চোখ, নূরের কান, নূরের জবান দান করবেন। বড় নারীর মুখচ্ছবি দেখবে না, হঠাৎ যদি নজরে পড়িয়েই যায়, চোখটা ঘুরিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বে, দেখবে তোমার আমল নামায় নফল হজের সওয়াব দান করবে। নেকি কামাই করার দরকার নাই, গুনাহ করিও না। ও বাজানরা, নেকি দরকার নাই, গুনাহ করিও না। হ্যাঁ, আমি আর আসতে পারি কিনা জানি না, আমার জীবনে আর যে কথা বলতেছিলাম বাবারা, ওই মনিরউদ্দিন তালুকদার
আমার হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া বসে আছে, আর হজরতের কাছে এই রিপোর্টগুলো দিতেছে যে আমার আব্বা আমাকে বলে অন্ধ, আমি মেয়ে লোকের দিক তাকাই না। আল্লাহ, তো তালুকদারকে জিজ্ঞেস করা হইল, সে তালুকদার বলতেছে হজরত এগুলো আমি বলি কেন, রাস্তায় সে ছাতি মুড়ো দিয়ে চলে, তাই মেয়ে লোকেরা ঠেলে ওকে ছাতা সুদ্ধা করতে বেলায় দিচ্ছে। কিছু উশৃঙ্খল মেয়ে লোক আছে তো, সব তো সমান না। আল্লাহ রসুল বলেন আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, বেহায়া মেয়ে লোক শয়তানের রশি। রসুলুল্লাহর কথা। মেয়ে লোকের জন্য অনেক বই পুস্তক আছে সাথীদের জন্য, এসব বই পুস্তক খরিদ করিয়ে নিয়ে মেয়েদেরকে পড়তে দিবেন, মেয়ে লোকরা পড়বে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মরহুমা স্ত্রীর লেখা অনেক বই পুস্তক আছে মেয়েদের জন্য লেখা হয়েছে, এগুলো খরিদ করবেন, ও কবরে সাদকায়ে জারিয়ার সওয়াব পাবে, আর আপনারাও অনেক কিছু জানতে পারবেন। আসুন, যে কথা আমি বলতেছিলাম, দেখি কি সেই ছোট তালুকদারের সমস্ত শরীরই 36 কোটি লোক উপে আল্লাহর জিকির হতেছে। আমি বললাম ভাই क्या हुआ, इस तरह এইরকম কেমনে হইল? কয় পুটিয়া জাফরাবাদ মাদ্রাসায় পুটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তশরিফ নিয়ে আসছিলেন। উনি যখন মোনাজাতের মধ্যে বলছিলেন বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया, बुजुर्गी है नफ्सों की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको या अल्लाह, न इज्जत की तमन्ना हूँ न दौलत की मुझे ख्वाहिश, गुनाहों से बचा हमको खुदाया, গোলাম আপনা বানা মুঝকো ইয়া আল্লাহ। এই শের শুনিয়া আমি পাগল হইয়া গেছিলাম, আত পাগল। আমার ওই হজরতের কাছে গিয়ে আমি মুরিদ হয়েছি। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমার হজরত আমার জন্য দোয়া করছেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে এনেছেন। আল্লাহ ওয়ালাদের কাছে যাইও বন্ধু, বেকার যাবে না, বেহুদা যাবে না। আসুন, আমি কোরআনের সমুদ্র থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেদিকে আমি যাইতে পারি নাই, আর যাওয়া সম্ভব না। ডাক্তার আমাকে বেশি কথা বলতে নিষেধ করেছে, বেশি কথা বলা যাবে না, সাথীরাও নিষেধ করে। তারপরে কি করব, বলতে বলতে অনেক হয়ে যায়। এই গুণামুক্ত আছো কিনা কিনা এই মাহফিলে বলো যে আমি গুণামুক্ত আছি। আছো? থাকলে বলো যে আমি গুণামুক্ত আছি। মাথাটা নিচু করে দাও, প্রত্যেকে নিজের নফসের কাছে হিসাব চাও। নফসে না তো কুছতো ইল্লা জলে পীর, দামানে আ নফসে কুশরা সख्तগীর। হাতির চালক যেমন হাতির মাথায় লাঠি মেরে মেরে হাতিকে কুপথ থেকে সুপথে পরিচালিত করে, তুমি তোমার নফসকে একজন মুকাম্মিল পীরের হাতে সুপুর্দ করিয়া দাও। তার শক্ত হাতে তোমার নফসকে মেরে ধরে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তায় পরিচালিত করবেন। প্রত্যেকের নফসের কাছে হিসাব চাও। তোমার নফসের কাছে তুমি হিসাব চাও, আমার নফসের কাছে আমি হিসাব চাই।
बस बुजुर्गी हंसते अंदर यादी कुन यादी তোমার খবর তুমি জানো, আমার খবর আমি জানি, যার যার খবর সে ভালো জানি। প্রথম প্রথম মজলিসটা কিছুটা এলোমেলো মনে হয়েছিল, এখন মনে হচ্ছে যে পুরোটা মজলিস আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতেছে। मैं तुम्हारा ना होगी तुम हमारा होगी, रोते रोते नहर जारी चश्मे आगू होगी।